বাংলাদেশ পুলিশের ইন্ডিভিনিটি ঘোষণাপত্র কিভাবে পূরণ করব, তো সেটি নিয়ে আজকে বিস্তারিত ভিডিওতে বলার চেষ্টা করব। তো তাহলে কিন্তু আপনারা কিভাবে পূরণ করবেন এটি কিন্তু আপনার বিস্তারিত জানতে পারেন ভিডিওতে। তো অবশ্যই আমাদের ভিডিওর সঙ্গে সেজন্য থাকতে হবে। তো এখন অনেকে মনে প্রশ্ন জাগতে পারে যে আমরা এটা পূরণ করব কেন এবং কিসের জন্য আমাদের এটা পূরণ করতে হবে ইন্ডিভিনিটির ঘোষণাপত্র। তো তাদেরকে বলে রাখি, তো সেটি হলো প্রথমে আপনি যখন মাঠে যাবেন, তো মাঠে যাওয়ার আগে কিন্তু আপনাকে এই ইন্ডিভিনিটি ঘোষণাপত্র পূরণ করে নিয়ে যেতে হবে। তো এই কাগজটা আপনাদের কিন্তু জমা দিতে হবে। তো সেজন্য এটি কিন্তু পূরণ করতে হয়। তো আপনি যখন মাঠে যাবেন তার আগে এটি পূরণ করে নিয়ে যাবেন। তো দেখেন প্রথমে যদি আমরা একটু দেখে নেই কীভাবে আমরা পূরণ করব। তো প্রথমে দেখেন তারিখ লেখা আছে, তারিখ আপনি কীভাবে বসাবেন। তো দেখেন এখানে যে আপনার যেদিন মাঠ হবে সেদিনের তারিখটি এখানে সুন্দরভাবে বসিয়ে দিবেন। তো তারপর দেখেন লেখা আছে ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি নিয়োগ বোর্ড। তো এখানে জেলার নামটি আপনার যে জেলা রয়েছে সুন্দরভাবে আপনার যে জেলাটি রয়েছে এই জেলাটি আপনি বসিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তো দেখেন তারপর লেখা আছে জনাব যথাযথ সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে আমি মোহাম্মদ রাকিব বাবু। তো আপনার এখানে পুরো নামটি দিবেন এবং এনআইডি নম্বর থাকলে এবং জন্ম নিবন্ধন যে কোনো একটা থাকলে আপনি এখানে বসিয়ে দেওয়ার চেষ্টা করবেন সঠিকভাবে। তো জন্ম তারিখটি দেখেন, জন্ম তারিখ আপনার যে অ্যাপ্লাই করার সময় যে জন্ম তারিখটি বসাইছিলেন ওই জন্ম তারিখটি সুন্দরভাবে এখানে সঠিকভাবে বসিয়ে দেওয়ার চেষ্টা করবেন। পিতার নাম লিখবেন এখানে মোহাম্মদ নজরুল ইসলাম আমি কিন্তু দিয়েছি, আপনার যে পিতার নামটি রয়েছে এখানে সুন্দরভাবে বসিয়ে দিবেন। তো তারপরে মাতার নাম আপনি বসিয়ে দিবেন। স্থায়ী ঠিকানা এগুলো কিন্তু ভুল করা যাবে না, সঠিকভাবে বসানোর চেষ্টা করবেন। ডাকঘর, স্থায়ী ঠিকানা, থানা, তারপরে আপনার জেলা এগুলো কিন্তু সুন্দরভাবে সঠিকভাবে বসানোর চেষ্টা করবেন। তো দেখেন তারপর দেখেন একটু লেখা আছে নিচে দেখেন লেখা আছে ঘোষণা করছি যে বাংলাদেশ পুলিশের ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের লক্ষ্যে শারীরিক সক্ষমতা যাচাই এ অংশগ্রহণের জন্য শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ ও উপযুক্ত, এটি কিন্তু তারা ইন্ডিভিনিটি ঘোষণাপত্র তারা উল্লেখ করেছে। এভাবেই কিন্তু তারা এই ফর্মটি সাজিয়েছে। তো আমরা আরও একটু পড়ব। দেখেন লেখা আছে নিচে আমি আরও ঘোষণা করছি যে বর্ণিত পরীক্ষা চলাকালীনে কোনো প্রকার বিরূপ আচরণ, সম্পত্তি নষ্ট, ক্ষতি কিংবা কোনো অসদাচরণ করব না। বর্ণিত পরীক্ষায় অংশগ্রহণ কিংবা অবহেলার কারণে আমার ব্যক্তিগত শারীরিক বা মানসিক কোনো ক্ষতি বা আঘাতপ্রাপ্ত হলে বাংলাদেশ পুলিশ তথা নিয়োগ কর্তৃপক্ষ কোনোরূপ কিন্তু দায়ী থাকবে না। আমার যে কোনো অন্যায় কার্য বা আচরণের জন্য বাংলাদেশ পুলিশ আমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবে। আমি সজ্ঞানে বিনা প্ররোচনায় ও সম্পূর্ণ সুস্থভাবে এই ইন্ডিভিনিটি ঘোষণাপত্র স্বাক্ষর করিলাম। তো এখানে কিন্তু আপনার স্বাক্ষরটি দিতে হবে। তো দেখেন এখানে কিন্তু লেখা আছে আপনার অনুগত প্রার্থী স্বাক্ষর, শুধু আপনার যে নামটি এখানে সুন্দরভাবে বসিয়ে দেওয়ার চেষ্টা করবেন। প্রার্থীর নাম আপনার এটা পুরো নামটি যে রয়েছে এটা দিলে কিন্তু এখানে হয়ে যাবে, তবে পুরো নামটি আপনি এখানে লেখার চেষ্টা করবেন। পিইটি সিরিয়াল নম্বর, তো আমাকে কিন্তু গতবারে অনেকে কিন্তু জিজ্ঞেস করেছিলেন যে ভাইয়া এই পিইটি সিরিয়াল নম্বরটি কোথায় পাবো। তো যাই হোক এটি পাবেন কেমন করে, কোথায় পাবেন সেটা আমি বলে দেওয়ার চেষ্টা করতেছি। তো যাই হোক অ্যাডমিট কার্ড রয়েছে, আপনি যখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন এই অ্যাডমিট কার্ড ডাউনলোডের সময় আপনার ওপরে অ্যাডমিট কার্ডের ওপরে দেখবেন লেখা আছে পিইটি সিরিয়াল নাম্বার। তো ওখান থেকে আপনি দেখে এখানে সুন্দরভাবে বসিয়ে দেওয়ার চেষ্টা করবেন সঠিকভাবে। তো সব কিছু একটু সঠিকভাবে দেখে শুনে বসানোর চেষ্টা করবেন যাতে ভুল না হয়। তো দেখেন লেখা আছে আমার সন্তান বা পোষ্য, এখানে আপনার নামটি কিন্তু লিখতে হবে মোহাম্মদ রাকিব বাবু। তো আপনার যে নামটি রয়েছে এখানে সুন্দরভাবে নামটি বসিয়ে দিবেন। এর দাখিলকৃত উপরিউক্ত ঘোষণাপত্র আমার সম্মতি রয়েছে। তো অভিভাবকের স্বাক্ষর, আপনার যে স্বাক্ষর রয়েছে আপনার পিতা বা মাতার, তো সেটি আপনি বসিয়ে দিবেন এখানে। যে পিতা মাতার যে স্বাক্ষরটি রয়েছে এই স্বাক্ষরটি এখানে দিবেন এবং অভিভাবকের নাম পুরনো যে নামটি এই নামটি কিন্তু আপনার এখানে বসাতে হবে। তো তারপরে প্রার্থীর সাথে সম্পর্ক সেটি কিন্তু লিখে দিবেন, যে বাবা হলে বাবা অথবা মাতা হলে মা, তো এরকম কিন্তু আপনি লিখে দিবেন। মোবাইল নম্বরটি আপনার দিলেও হবে। তো যাই হোক এই ছিল কিন্তু আজকের বিষয়, আশা করি ভালো থাকবেন। আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য।